हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমাদের জন্য তোমাদের যাদের এডুকেশন বিষয়টি আছে এডুকেশনের আজকের আমি লাস্ট মিনিট এসএ কিউ সাজেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদিও তোমাদের পূর্বে একটি অধ্যায় বাদ দিয়ে সমস্ত অধ্যায় ভিত্তিক আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম, এবার তার থেকে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স কোনগুলি, অর্থাৎ কোন প্রশ্নগুলি তোমরা একেবারে 100% মুখস্থ করবে বা একেবারে প্রথমের দিক থেকে পড়বে, তারপরে সেকেন্ড পর্যায়ের কতগুলি প্রশ্ন থাকবে সেগুলি তোমরা দেখবে। আমি আজকের তোমাদের সেগুলি দেখিয়ে দেবো। আজকের তোমাদের উচ্চ মাধ্যমিকের তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের শিক্ষা বিজ্ঞান যাদের আছে তাদেরকে আজকের লাস্ট মিনিট এসএ কিউ সাজেশন এবং সেই প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ 12টি অধ্যায় থেকে আমি সম্পূর্ণ আজকের তোমাদের দেখে দিচ্ছি। হয়তো সব প্রশ্নগুলি পড়ার সময় পাবো না, আমি তোমাদেরকে ক্যামেরার সাহায্যে তোমাদেরকে দেখে দিচ্ছি যে প্রথম পর্যায়ে তোমরা কোনগুলি পড়বে এবং দ্বিতীয় পর্যায়ে তোমরা কোনগুলি পড়বে। বন্ধুরা, এই দুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি কারণ স্পোর্টসের ব্যাপারে খুবই ব্যস্ত ছিলাম। তোমরা জানো এখন প্রত্যেকটা বিদ্যালয়ে অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়েছে এবং আমাদের যে সার্কেলের অনেকগুলো স্কুলের যারা প্রতিযোগী ছিল এবং তাদেরকে হেল্প করা থাকা এই সবের জন্য আমি দুদিন একদমই সময় পাইনি। ফলে আজকের দুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি। তাই আজকের আমি তোমাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের রেসিকিউটা দেখিয়ে দিচ্ছি। আমি কাল পরশুর মধ্যে তোমরা যারা ফিলোজফি চাইছো অবশ্যই তোমরা ফিলোজফি সাজেশনটি পেয়ে যাবে। এসো আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। দেখতে পাচ্ছ এখানে 9 দাগ থেকে দেওয়া আছে, কিন্তু 9 থেকে এই 15টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হচ্ছে এর থেকে তোমাদের প্রশ্ন পড়বে কেন পড়ে গেছে। সেই জন্য এই প্রশ্নগুলি তোমাদের প্রথম প্রেফারেন্সে আমি রেখে দিচ্ছি। এটি তোমাদের অধ্যায় 1। তোমাদের অধ্যায় 1টির নাম হলো শিখন। এই চ্যাপ্টারটি থেকে দেখো, পরিণমনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়? মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্পিয়ারম্যানের টেট্রার সমীকরণটি কি? তারপর দেখো 13 দাগে স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত? এবং 14 দাগের প্রশ্ন আছে বুদ্ধির অভিক্ষা কি? এবং স্পিয়ারম্যানের টেট্রার সমীকরণে আর বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি? 17 দাগের প্রশ্ন, মনোবিদ ডি ও হেবের মতে 2 প্রকার বুদ্ধি কি কি? এখানে দেখতে পাচ্ছ 23 দাগের একটি প্রশ্ন আছে আগ্রহ বলতে কি বোঝো? তারপরে 9 দেখো, পরিণমনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়? মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্পিয়ারম্যানের টেট্রার সমীকরণটি কি? ও আচ্ছা, এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, এই পেজটা তোমাদেরকে বলে দিয়েছি, পরের পেজে আমরা যাব। তারপর থেকে 2 থেকে দেখো, পরিণমন কি? বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। প্রেষণার মূল উৎস কি? বুদ্ধাঙ্ক কাকে বলে? স্পিয়ারম্যানের জি উপাদান বলতে কি বোঝো? শিখনের উপাদানগুলি কি কি? এই কটি তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রথম পর্যায়ের প্রশ্ন রাখলাম। এই প্রশ্নকটি অবশ্যই ভালো করে করো। এবার চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় অধ্যায় তোমাদের আগে অধ্যায় ভিত্তিক দেওয়া ছিল না। এখন দেখো, স্কিনার কোন দুটি আচরণের কথা বলেছেন? রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে 2টি শিডিউল উল্লেখ করো। সক্রিয় আচরণ বলতে কি বোঝো? থর্নডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো। তারপরে দেখো, পাজল বক্স কি? তারপরে প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা কে? অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝায়? 9 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো। থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। তারপর আছে দেখো, গেস্টাল্ট মতবাদ কি? যদি এটি 2022 সালে পড়ে গেছিল। গেস্টাল্ট মতবাদ কি এবং এস টাইপ অনুবর্তন বলতে কি বোঝো? এটি সেকেন্ড পর্যায়ে নিয়ে এই মাত্র অল্প কয়েকটি প্রশ্ন আছে, 12টি প্রশ্ন আছে। প্রথম পর্যায়ে 12টি প্রশ্ন তোমাদের জন্য রেখে দিয়েছি। এটি তোমাদের তৃতীয় অধ্যায় দেখো, 1 দাগের প্রশ্ন, গড়ের মাধ্যমে কি জানা যায়? ভূইষ্ঠক নির্ণয়ের সহজ সূত্রটি কি? 5, 8, 4, 12, 6, 7, 8 রাশিমালার মধ্যম মান নির্ণয় করো। তোমরা জানো যে এই চ্যাপ্টারটির নাম শিক্ষায় রাশিবিজ্ঞান, তৃতীয় অধ্যায়। তারপরে দেখো, হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। 15 থেকে 20 শ্রেণী সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো এবং রাশিবিজ্ঞান শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? এবং অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো। চলো নেক্সট পেজে আর 2-1টি আছে।
তারপরে দেখতে পাচ্ছ 8-এর দাগে 2, 5, 3, 2, 5, 7, 4, 5 এবং 8 স্কোরগুলির মোট নির্ণয় করো। AM কথাটি পুরো নাম কি? একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। কেন্দ্রীয় প্রবণতার মূল কাজ কি? একটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ দাও। তারপরে দেখতে পাচ্ছ হিস্টোগ্রাম কাকে বলে? হিস্টোগ্রাম কাকে বলে? আর একটি প্রথম পর্যায়ে তোমাদের জন্য রেখেছি ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা কি? ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা কি? এটি গেল তোমাদের তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। এবার চলো চতুর্থ অধ্যায়। এসে গেলাম আমরা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় আছে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। একে দেখো, জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত ধারায় বলা হয়েছে? এবং ভারতীয় সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি, উপজাতি ও দুর্বল শ্রেণীর শিক্ষাগত আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে? তারপরে দেখো 5-এর দাগের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা সংক্রান্ত মানবাধিকারের বিষয়টি ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানের 31 নম্বর উপধারায় কি উল্লেখ আছে এবং সংবিধানের 29 নম্বর ধারায় কি বলা হয়েছে? পরের পেজে আরও 3টি প্রশ্ন। ভারতীয় সংবিধানের 15 নং ধারায় কি বলা হয়েছে? সংবিধানের 17 নং ধারাতে কি বলা হয়েছে এবং সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? এবারে দেখো পঞ্চম অধ্যায়। তোমাদের পঞ্চম অধ্যায় হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। একে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার মাধ্যমিক স্তর কত বছরের? শ্রীনিকেতন কোন ধরনের প্রতিষ্ঠান? তারপরে ইউজিসি এর পুরো নাম কি? ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কটি স্তরের কথা বলা হয়েছে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছর কোর্স ছিল? এবং NCRHE পুরো নাম কি? এই 9টি প্রশ্ন তোমাদের জন্য প্রথম পর্যায়ে রাখলাম। তারপর দ্বিতীয় পর্যায়ে আরও কয়েকটি প্রশ্ন আছে। তারপরে দেখো অধ্যায় 6। অধ্যায় 6 এদিকে 3টি প্রশ্ন আছে। মাধ্যমিক শিক্ষা কমিশন আর কি নামে পরিচিত? মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো এবং মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত? চলো নেক্সট পেজে। তারপর দেখতে পাচ্ছ কোন কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলেছেন? CRC পুরো নাম কি? মুদলিয়ার কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লেখো। মুদলিয়ার শিক্ষা কমিশন অনুযায়ী পাঠ্যক্রমের সপ্ত প্রবাহ কি? দেখতে পাচ্ছ সপ্ত প্রবাহ কি এই পর্যন্ত। চলো এবারে সপ্তম অধ্যায়ে। এবার তোমাদের সপ্তম অধ্যায়ের নাম হলো তোমাদের কোঠারি কমিশন। দেখতে পাচ্ছ 1-এর দাগের প্রশ্ন। কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। ITI পুরো নাম কি? ITI দুবার হয়ে গেছে নাকি? ITI কাকে বলে? আচ্ছা, ITI কাকে বলে? ITI পুরো নাম কি? বৃত্তিমূলক শিক্ষা কি? CABE এর পুরো নাম লেখো। ECCE বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? কোন কমিশনকে ভারতীয় শিক্ষা কাঠামোর মূল ভিত্তি বলা হয় এবং কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কত? এরপরের অধ্যায়ে আমরা যাব। পরের অধ্যায় হলো তোমাদের অষ্টম অধ্যায়। তোমাদের অষ্টম অধ্যায়টির নাম হলো জাতীয় শিক্ষানীতি। দেখতে পাচ্ছ POA কি? DIET ডায়েটের পুরো নাম কি? SCERT পুরো কথাটি কি? UGC পুরো কথাটা কি? NIEPA পুরো কথাটি কি? NPE এর পুরো কথাটি কি? ECCE এর পুরো কথাটি কি? এবং ICDS কথাটির পুরো নাম কি? রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল এবং 1986 খ্রিস্টাব্দে গঠিত শিক্ষানীতির নাম কি? পরের পেজে আরও 3টি প্রশ্ন আছে। দেখতে পাচ্ছ স্বশাসিত কলেজে সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি কোন তারিখে প্রকাশিত হয় এবং পেস সেটিং বিদ্যালয় কাকে বলে? পেস সেটিং বিদ্যালয় কাকে বলে? চলো পরের অধ্যায় যাব। আমরা এসেছি নবম অধ্যায়। নবম অধ্যায়ে দেখো প্রথম প্রশ্ন ব্রেইল কি? যদিও এখানে 12 দেখাচ্ছে, ঠিক আছে। ব্রেইল কি? স্টাইলাস কি? হোয়াইট কেন স্টিক কি? চলো পরের পেজে। পরের প্রশ্ন দেখো শ্রেণীকক্ষে দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় এমন একটি আচরণগত সমস্যা উল্লেখ করো এবং করো পল্লবী কিসের পদ্ধতি? এটি তোমরা দেখছো যেটা নবম অধ্যায়। নবম অধ্যায়ের নামটা কি? নবম অধ্যায়ের নাম হলো ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। দৃষ্টিহীন শিক্ষার জন্য ভারত সরকারের যে কোনো একটি পদক্ষেপ উল্লেখ করো। বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত এবং টকিং বুক কাদের জন্য ব্যবহার করা হয়? ওর অ্যান্সারটা ওই দিকে আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ উত্তরটা। এরপরে এসছি আমরা দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে দেখে নাও কয়েকটি প্রশ্ন। অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে, আমার দ্বিতীয় পর্যায়ে বলতে হবে। আমি আর প্রশ্নগুলো পড়ছি না, তোমরা এটা দেখে নাও। এটির নাম হলো প্রাথমিক শিক্ষায় সর্বজনীকরণ। এই ভিডিওটি যখন অধ্যায় দিই তোমাদের দেওয়া ছিল।
পরের পেজে দেখতে পাচ্ছ, পরের পেজ 11 দাগ পর্যন্ত। এবার তোমাদের 11 অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, এটা আমি দ্বিতীয় পর্যায়ে রাখিনি, যে কটা প্রশ্ন দিয়েছি তোমাদের টোটালি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 1 থেকে এইদিকে আছে 10টি প্রশ্ন এবং এইদিকে আছে 2টি প্রশ্ন। এর দ্বিতীয় পর্যায়ে রাখিনি, অল্প প্রশ্ন। এটি তোমাদের দ্বাদশ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 12। দেখতে পাচ্ছ শিক্ষায় প্রযুক্তির ব্যবহার। এই অধ্যায়টিতেও আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ে রাখিনি, খুবই অল্প প্রশ্ন আছে। দেখো প্রথম পেজে 10টি এবং প্রশ্নগুলি উত্তর খুবই ছোট ছোট। এদিকে দেখে নাও। চলো এবার আমরা দ্বিতীয় পর্যায়ে কয়েকটি প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি দেখে নাও। 18 থেকে 22 পর্যন্ত 23 তোমাদের দেখানো আছে। এটা প্রথম অধ্যায় থেকে। অতিরিক্ত এই 2টি প্রশ্ন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে, 15 এবং 16, এই 2টি দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় থেকে। কারণ দ্বিতীয় অধ্যায় তোমাদেরটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবারে এই কটা তোমরা পড়ে রাখবে, চতুর্থ অধ্যায় থেকে এই কটা ধারা কটা একটু মনে রেখে দেবে, কোন ধারাতে কি কি সাহায্য দান করা হয় ইত্যাদি। চ্যাপ্টার 6 থেকে অতিরিক্ত প্রশ্ন 8, 9, 10, এই 3টি তৈরি করে রাখবে। 8, 9, 10। চ্যাপ্টার 7 থেকে ছোট ছোট প্রশ্ন একটু বেশি আছে, দ্বিতীয় পর্যায়ে এগুলো তৈরি করে রাখবে। এটি চ্যাপ্টার 7। তারপরে দেখো চ্যাপ্টার 8 অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি থেকে 17 পর্যন্ত। তারপরে দেখো চ্যাপ্টার 9 15 থেকে আইনত দৃষ্টিহীন কাদের বলা হয় এ পর্যন্ত। তারপরে দেখো 11, 12, 13, 14, এই 4টি প্রশ্ন। এটি দশম অধ্যায় থেকে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও। আর একটা কথা বলি, তোমরা যারা বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশনটা পাওনি, আমি একবার দেখে দিচ্ছি। আমি ভিডিও তো দিয়েছি, তবু আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিলাম। এডুকেশন লাস্ট মিনিট সাজেশন LAQ তোমাদেরকে দেখিয়ে দিলাম।